দুনিয়াটা কয়েকদিনের মাত্র। আজকে আমরা হালাল হারাম বুঝি না। যারা আমাদেরকে একটু নসিহত করে তাদেরকে বলি, আরে আপনি ব্যাকডেটেড হয়ে গেছেন, এখন তো জওয়ানি, এখন তো আমাদের মজ মাস্তি করার সময়, এখন তো গুনাহ করার বয়স। আরে গুনাহ করার কোনো বয়স নাই, মৃত্যুরও কোনো বয়স। এটা মনে করেন এখন গুনাহ করবো, বৃদ্ধ হয়ে তারপরে তওবা করব। গত বছর করোনার মধ্যে 40 লক্ষ মানুষ মারা গেছে। আমি আর আপনি যে তাদের মধ্যে পড়ি নাই, কেন পড়ি নাই? এটা অন্য কিছু না, এটা আল্লাহর দয়া। বল এটা কি আল্লাহ? তো আমি আর আপনি যদি ওই 40 লক্ষের মধ্যে পড়ে যেতাম, কিচ্ছু করার ছিল না। মানুষ কয়েকদিন কেঁদে কেটে আপনাকে আর আমাকে ভুলে যেত যে করোনার মধ্যে মারা গেছে। প্যারে হাজারিন, করোনার মধ্যে মরি আর না মরি, আমাকে আর আপনাকে তো মরতে হবে, নাকি মরতে হবে না? মরতে হবে। এই জন্য ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা, ধোঁকার জায়গা। এটা ধোঁকা ছাড়ার কিছুই নয়। আমরা সবাই ধোঁকার মধ্যে আছি। আমাদের চোখে এখন রঙিন মনে হচ্ছে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া হাবিবিনা ওয়া তাবিবিনা ওয়া তাবিবি কুলুবিনা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া উলামাই মিল্লাতিহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাইন। ওয়া বিফadli ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। मोहब्बत आवाज़ पर अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ওই নামের মহিমা বড়, ওই নাম সবে যাপন করো, ওই নামের ওসিলা ধরো। সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 কাউসারের মালিক আপনি নবীদের সরদার রোজ হাশরে পিলাইয়ের হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহম উদযাপন উপলক্ষে এবং সমগ্র মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরবাসীর ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজিমুশান 30তম সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি পশ্চিম মেঘল খলিফাপাড়া ও আলিমুল্লাহ কাজী বাড়ি পুকুর পারস্থ জামে মসজিদের খতিবে মুকাররম হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর আল কাদরি সাহেব মুদ্দাজিলুল আলী উদ্বোধকের নূরানি ঈমানি ইরফানি তাকরীর পেশ করেছেন। মিডিয়া ব্যক্তিত্ব আশিকানে আউলিয়া ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল উলামা হযরতুল আল্লামা ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী, বিশেষ ওয়াইজ মাদ্রাসায়ে গাউসুল আজম ভান্ডারীর সম্মানিত প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ নজিমুল হক আল কাদরি সাহেব, বিশেষ আলোচক হযরত হাফিজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আল কাদরি সাহেব, বিশেষ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ শফিউল আজম তাহিরি সাহেব। উপস্থাপনা করছেন কালাচাঁদ ফকির জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোহাম্মদ আবু তালিব সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং উপস্থিত হয়েছেন দাওয়াত ইসলামী বাংলাদেশের সম্মানিত জিম্মাদারগণ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, গৌসে কমিটি বাংলাদেশ সহ দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, অরুণ প্রাণীর তরুণ ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, রহিমানি রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আজিমুশান মাহফিলে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার মহব্বতের আওয়াজে বা আওয়াজে বলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আজকে রবিউস সানি চাঁদের 11তম রজনী, যেই রজনীতে হুজুর গৌসুল আজম পীর দস্তগীর মাহবুবে সুবহানী পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ওফাত লাভ হয়েছিল এবং বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে যাকে আমরা ফাতিহা ইয়াজদাহুম নামে উদযাপন করি, আজকে সেই রজনী। সেই জন্য আলোচনার শুরুতে আসুন আমরা সেই হুজুর শাহী সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানীর প্রতি একটু সালাম আদর্শ করি। বলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখ মোদের লাজ, কৃপা করে
শাহী সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির রুহানি ফিউজাত তাওয়াজ্জু আমাদের সবাইকে নসিব করুন, সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে হুজুর শাহী সাহেব বাগদাদের নকশে কদমে চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। প্যারে হাজরিন, মঞ্চে অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। বিশেষ করে এতক্ষণ যাবৎ যিনি আপনাদের সামনে নুরানি ইমানি তাকরীর পেশ করেছেন, যেহেতু উনি আপনাদের এলাকার সন্তান, সেহেতু আপনারা ওনাকে কেমন মূল্যায়ন করেন জানি না, কিন্তু আমার দৃষ্টিতে উনি আমাদের সরতাজ এবং আমাদের মাথার মুকুট। কারণ উনি বর্তমানে যেই খেদমত করছেন মিডিয়াতে, আমাদের অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, কিন্তু মিডিয়ার গুরুত্ব সবাই অনুধাবন করতে পারেনি। যেখানে মিডিয়া ছাড়া বর্তমানে কোনো বিকল্প নাই। ওয়াজ মাহফিল আমরা গুটি কয়েক মানুষ একত্রিত হই, কিন্তু মিডিয়ার মধ্যে কথা বললে লক্ষ লক্ষ মানুষ শুনে। এবং বর্তমান ফেসবুক ইউটিউব আসার কারণে, যেটা এখন আগে টেলিভিশনের চাল কিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বক্তব্য আমাদেরকে আগে টেলিভিশনে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো, এখন কিন্তু ইউটিউব আর ফেসবুকে ভিডিও দেওয়ার জন্য কোনো টাকা খরচ করতে হয় না, টাকা খরচ করতে হয় না। তো ইউটিউব এবং ফেসবুক অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র ছেলে পেলে যারা আছে, ইয়ং পোলাপান যারা আছে, ওনারা অপব্যবহার করবে না, বরং ইউটিউব ফেসবুক ব্যবহার করেও দিন, ইসলাম, মাযহাব, মিলাদের খেদমত করা যায় কি যায় না? প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে। একটা ছুরি দিয়ে মানুষকে খুনও করা যায়, আবার আপেলও কাটা যায়। জিনিস একটা, কাজ ভিন্ন। টেলিভিশনের মধ্যে নাচ গানও হয়, আবার মাদানী চ্যানেলের মধ্যে ইসলামের বিভিন্ন কথা হয় কি হয় না? তো সব টেলিভিশন কি সমান? তো টেলিভিশনের মাধ্যমে খেদমত হয়, ইউটিউবের মাধ্যমে খেদমত হয়, ফেসবুকের মাধ্যমে খেদমত হয়, যদি আমরা করতে পারি, ঠিক না? তো আলহামদুলিল্লাহ ফেসবুক ইউটিউবের মাধ্যমে অনেক তরুণ তরুণী যারা আগে নামাজি ছিল, আমাদের আলোচনা শুনে আপনাদের দোয়ার বরকতে তারা নামাজি হয়েছে, অনেক সারাবি সারাব ছেড়ে দিয়েছে। তো আমাদের মুরব্বী আকাবির হযরত যারা আছেন, ওনারা তো আর এই সময়টা পায়নি। আমরা যে সময় বসবাস করতেছি, প্রত্যেকটা সময়ের এক একটা চাহিদা থাকে। তো এই চাহিদাকে মাথায় রেখে যে কয়েকজন মুরব্বী মাঠে ময়দানে খেদমতের পাশাপাশি মিডিয়ার মাধ্যমে খেদমত করছেন, তাদের মধ্যে প্রথম সারিতে যিনি আছেন এই এলাকার একটি সন্তান, এবং যদিও সরাসরি ওনার ছাত্র আমি নই, কিন্তু আমি ওনার ছাত্র সমতুল্য মনে করি আমাকে। তো উনি যখন বারবার হুজুর এসে গেছেন বলতেছে, আমার খুব লজ্জা লাগতেছে, যে কারণ আমি তো ওনার ছাত্রের মতো। যদি আপনি আমাকে সম্মান করেছেন দূর থেকে, এবং এখানে বুজুর্গানীদের ওনারা বসে আছেন নিচে, আর আমাকে চেয়ারে বসতে দিয়েছেন, তো এটাও আমার কাছে খুব খারাপ লাগতেছে। যাই হোক, আল্লাহ পাক আপনাদের মহাব্বত কদরদানিকে যেন কবুল করে, সকলে বলুন আমিন। এবং হুজুর যা আলোচনা করেছেন, মনে রাখবেন যে ভালোবাসতে জানে তার শাসন করার অধিকার, বলেন আছে না নাই? কারণ উনি ভালোবেসেছেন, ভালোবাসার দাবি থেকে কিছু কথা বলেছেন। সেই জন্য আপনারা ইসলামী নিয়তে কথাগুলি নেবেন, কারণ উনি এই কথাগুলি বলেছেন, এটা ওনার নিজের স্বার্থে নয়, বরং আপনি হারাম থেকে বেঁচে যদি হালাল পথে আসেন, ওনার লাভ হওয়ার চেয়ে আপনার লাভ বেশি হবে। কথা বলেন ঠিক না? কারণ আমাদের চোখে এখন দুনিয়াকে অনেক কিছু মনে হচ্ছে। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মরা বকরি পড়ে আছে। আমার নবী সাহাবীদেরকে বললেন, এই মরা বকরি কি তোমরা কেউ নিবে? বলেন, হুজুর মরা বকরি দিয়ে কি করবো? মরা বকরি তো কোনো কাজ নাই। আমার নবী বলে, এই মরা বকরি তোমাদের কাছে যেমন মূল্যহীন, এই দুনিয়াটাও আল্লাহর কাছে মূল্যহীন। এই দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর কাছে মূল্যহীন, তুচ্ছ। সুতরাং আমরা দুনিয়ার প্রেমে পাগল না হয়ে এই দুনিয়া আখিরাতের মালিক আল্লাহর প্রেমে পাগল হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? এবং যারা আল্লাহর প্রেমে পাগল হয়েছে, কেউ সুলতানুল আউলিয়া খাজা মাইনুদ্দিন চিশতি হয়ে গেছেন, আর কেউ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। যাদের চর্চা, যাদের আলোচনা এখনো হয়, আমি আর আপনি মরে গেলে
আপনার দাদার কথা চিন্তা করেন, আপনি আপনার দাদার কবর চিনেন? দাদার বাপের কবর আপনারা কয়জন চিনেন? দাদার দাদার কবর তো চিনেনই না, নামও জানেন না, বলতেও পারবেন আপনার দাদার দাদার নাম কি ছিল। তার মানে দ্বিতীয় পুরুষ যাওয়ার পরে আমাদেরকে সবাই এইভাবে ভুলে যাবে, আমাদের কবরটাও চিনবে না। এই একই কবরের মধ্যে 5 বছর পরে আবার আরেকজনকে দাফন করবে, কবরের অস্তিত্ব থাকবে না। এই মিছে দুনিয়ার পেছনে আমি আর আপনি কত কিছুই করলাম। এই জন্য আমার আব্বা হুজুর একটি কাসিদা পড়তেন, দুনিয়া সে দিল লাগা কর और दुनिया से क्या मिलेगा, याद नबी किए जाओ तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी तो कुछ यार न होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। साला दुनिया रसूल এই দুনিয়াতে আমি আপনি যা কামাই করছি, আমার নবী বলেন, আমার উম্মত বলে মালি মালি, আমার মাল আমার মাল আমার সম্পদ। আর তোমার সম্পদ কোনটা? যেটা তুমি খেয়েছো এটা তোমার, যেটা তুমি পরে পুরাণ করে দিয়েছো এটা তোমার, যেটা তুমি কবরে নিয়ে যাচ্ছ এটা তোমার, আর বাকি কিছুই তোমার নয়। যখন মালাকুল মউত আসবে, রূহ যখন কবজ হয়ে যাবে, তোমার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা আছে এগুলি ট্রান্সফার হয়ে যাবে নমিনির নামে, আর যত সম্পদ আছে সম্পদের মালিক হয়ে যাবে ওয়ারিশরা। কথা বলেন না ঠিক না? আমার সাথে কি যাবে? 2 গজ কাফনের কাপড়, 2 গজ কাফনের কাপড়। যখন গাসিল আসবে গোসল দেওয়ার জন্য, তখন আপনাকে বলবে না চৌধুরী সাহেব, আজহারি সাহেব, মন্ত্রী আর এমপি বলে ডাকবেন না, তখন আপনার আর আমার নাম হয়ে যাবে লাশ। মাইয়েতকে গোসল দেওয়ার জন্য গাসিলকে খবর দেওয়া হবে, গাসিল এসে আমার আর আপনার শরীরের পোশাকগুলি টেনে টেনে ছেড়ে ছেড়ে আমাদের বডিটাকে খালি করে ফেলবে। এই দামি পোশাক, তখন এই পোশাকও থাকবে না। এবং তখন আপনাকে আপনার খাটের মধ্যে গোসল দেওয়া হবে না, যে খাটের মধ্যে ঘুমিয়েছিলেন, বরং মসজিদের বারান্দা থেকে খাট নিয়ে আসা হবে। এই খাটিয়াকে 4 জন বহন করে আপনাকে জানাজার নামাজের জন্য উপস্থিত করবেন। সেই কাফনের কাপড়ের মধ্যে মুড়িয়ে পায়ের মধ্যে একটা বাঁধ দেওয়া হবে, কোমরের মধ্যে একটা বাঁধ, মাথার মধ্যে একটা বাঁধ। আসামিকে যেভাবে আদালতে উপস্থিত করা হয়, আমাকে আর আপনাকে আসামির মতো বেঁধে কবরে রেখে আসা হবে। কথা বলেন না ঠিক কিনা? আমাদের চোখের সামনে মানুষ মারা যায়, আমরা সদা সর্বদা মানুষকে মরতে দেখতেছি। এই যে মালাকুল মউত রূহ কবজ করতেছে, মানুষের রূহ কবজ করছে, মানুষের জানাজায় আমরা যাচ্ছি, এটাই মালাকুল মউত আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে যে তোমাকেও একদিন যেতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আপনি মালাকুল মউতকে বলতে পারেন কি হঠাৎ কেন চলে এসেছো? আমাদের জীবনের সময় কতটুকু বাকি আছে এটা তো বোঝার কোনো উপায় নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মালাকুল মউতকে বলেছিল যে আজরাইল, তুমি আমার কাছে যখন আসবে, আসার আগে একটু সংবাদ দিয়ে আইসো, যেন আমি একটু প্রস্তুতি নিতে পারি। একদিন হঠাৎ মালাকুল মউত হাজির, বলে ইয়া নবী আল্লাহ, এখন আপনার জান কবজ করার সময় হয়ে গেছে। বলে কি ব্যাপার মালাকুল মউত, তোমার সাথে তো আমার ওয়াদা ছিল যে আমার কাছে আসার আগে তুমি সংবাদ দিয়ে আসবে, তো কই তুমি তো সংবাদ পেল না। বলে হুজুর, আমি আসার আগে আপনাকে 3 বার সংবাদ পাঠিয়েছি। কয়বার? বলে না কয়বার? বলে সংবাদ পাঠিয়েছি, কই আমি তো সংবাদ পাই নাই। বলে হুজুর, আপনি সবল ছিলেন, সুস্থ ছিলেন, এখন দুর্বল হয়ে গেছেন, এটা আমি মালাকুল মউতের প্রথম সংবাদ। হুজুর, আপনি আগে সোজা হয়ে বসতে পারতেন, সোজা হয়ে দাঁড়াতে পারতেন, আর এখন আপনার কোমর গুজা হয়ে গেছে, কোমরের হাড্ডি বেঁকা হয়ে গেছে, এটা আমার পক্ষ থেকে দ্বিতীয় সংবাদ। আপনার দাড়িগুলি কালো ছিল, তাকায় দেখেন দাড়িগুলি সাদা হয়ে গেছে, এটা আমার পক্ষ থেকে তৃতীয় সংবাদ। তো মালাকুল মউত আমার সামনে আর আপনার সামনে আরেকজনের রূহ কবজ করছে,
এটাই মালাকুল মউতের সংবাদ যে আমারও যাওয়ার সময় হয়ে গেছে। প্রত্যেক নামাজের আযান এবং ইকামত আছে না? বলেন আছে না নাই? জানাজার নামাজের আগে কি আযান ইকামত হয়? আযান ইকামত হয়। তো আযান ইকামত ছাড়া এটা কেমন নামাজ? না না, আযান ইকামত ছাড়া নামাজ নয়, বরং দুনিয়াতে আসার সময় আমার কানে আপনার কানে যে আযান দেওয়া হয়েছে এটা আমাদের জানাজার নামাজের আযান ইকামত। আযানের ইকামত হয়ে যাওয়ার পরে নামাজের সময় বেশি বাকি থাকে না, ইকামত হয়ে গেছে, ইমাম সাহেব শুধু আল্লাহু আকবার বলতে বাকি। ঠিক একইভাবে আমার আপনার জানাজার নামাজের আযান ইকামত হয়ে গেছে, যে কোনো সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবেন। এক বুজুর্গ জিজ্ঞাসা করেছে তার মুরিদকে, বলো মৃত্যু আমাদের কত নিকটে? বলে হুজুর এশার নামাজ পড়ে ঘুমাতে গেছি, ফজর নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই, এর আগেই মালাকুল মউত হাজির হতে পারে। বলে না না, তুমি অনেক লম্বা স্বপ্ন দেখছো, মৃত্যু আরো নিকটে। বলে হুজুর তাহলে যোহর থেকে আসরের সময় তো আরো কম, এর মধ্যেই মালাকুল মউত আসতে পারে। বলে না আরো নিকটে। বলে হুজুর আসর থেকে মাগরিবের সময় তো আরো কম, এর মধ্যেই মৃত্যু আসতে পারে। বলে না না আরো নিকটে। বলে হুজুর নামাজ শুরু করেছি, শেষ করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। বলে না না মৃত্যু আরো নিকটে। তখন বলছে হুজুর মৃত্যু কত নিকটে আপনি একটু বলে দিন। তখন উনি বলল তুমি নামাজ শেষ করার জন্য ডান দিক থেকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই, মৃত্যু তোমার আরো নিকটে। কথা বলে না ঠিক কিনা? आका अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस के पल के खबर नहीं। আমরা 100 বছরের স্বপ্ন দেখেছি, কিন্তু আমাদের এক মুহূর্তের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে মুসাফিরের মতো বসবাস করে। মুসাফির যেভাবে এক জায়গার মধ্যে বেশিক্ষণ থাকে না, ঠিক একইভাবে মুসাফিরের মতো থাকো, দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবে না। উনি বলে এরপর থেকে আমি কখনোই দুনিয়া নিয়ে এতটুকু স্বপ্ন দেখতাম না, এতটুকু আশা করতাম না যে ফজর নামাজ পড়েছি আজকের দিন মাগরিব পড়তে পারবো, এই স্বপ্ন আমি দেখি না। মাগরিব পড়েছি ফজর পড়তে পারবো, সেই স্বপ্ন দেখি না। দিন থেকে রাতের মধ্যে, রাত থেকে দিনের হওয়ার আগেই হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরকম আমরা দেখি। গতকালকে আমি পটিয়ার মধ্যে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, আসার সময় দেখলাম একটা ট্রাকের সাথে আরেকটা ট্রাকের সংঘর্ষ হয়ে গেছে, স্পটের মধ্যে 2 জন মানুষ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম ঘটনা প্রতিনিয়ত আমরা দেখি কি দেখি না? প্রত্যেকদিন আমরা পত্রিকা খুললেই মানুষের মৃত্যুর সংবাদ। প্রত্যেকদিন এমন কোন এলাকা নাই যে এলাকার মধ্যে একজন না একজন মানুষ মারা যায় নাই। তো আমার নাম আপনার নামও একদিন মসজিদের মাইকে অ্যানাউন্স হবে যে তার জানাজা। মানুষ যখন মারা যায়, ফজরের পর মারা গেলে যোহরের আগে দাফন কাফন শেষ, যোহরের সময় মারা গেলে মাগরিবের আগে দাফন কাফন শেষ। কিসের দুনিয়ার পিছনে আমরা ছুটছি? না না না, দুনিয়ার পিছনে নয়। আলা হযরত বলেন জমিন ও জামা তোমারে লিয়ে, মকিন ও মাকাম তোমারে লিয়ে, चुनीन और चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में हिजाब तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। আল্লাহ আমাদেরকে যে জান দান করেছেন, আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন, তার হাবিবের উম্মত বানিয়েছেন, এবং উম্মত হয়ে যেন কবরে যেতে পারি, তখন আমাদের জীবনটা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনোই মৃত্যুকে ভুলে যাবে না। যদি মৃত্যুকে ভুলে যেতে মনে চায়, নবীজি বলেছেন বেশি করে কবর জিয়ারত করো। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। তোমার চাইতে বড় বড় বাহাদুর ধনী মানুষ দুনিয়ার মধ্যে দম্ভ করে বেরিয়েছে, আজকে দেখো তার কবরের উপরে কত ধুলাবালি পড়ে আছে। কিছুদিন পরে ওই কবরের অস্তিত্ব থাকবে না। আমাকে আর আপনাকে যেতে হবে এই মাটির নিচে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন দুনিয়ার মধ্যে মুসাফিরের মতো থাকো। এবং মানুষ যখন মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ। আল্লাহকে ভয় করো এবং নিজের দিকে তাকাও। আজকে হুজুর আপনাদেরকে বলেছে, এটা আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলে নাই, বরং আল্লাহ যা বলেছেন যে তুমি তোমার নিজের দিকে তাকাও। ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ। তুমি আগামীকালের জন্য কি সংগ্রহ করেছো, কি পাঠিয়েছো। আগামীকাল আপনি কি কামাই করবেন, রুজি করবেন, টাকা পয়সা ইনকাম করবেন, সব আপনার প্ল্যানের মধ্যে আছে। কিন্তু কালকে কবরে গেলে আপনার সাথে কবরে কি যাবে এটা আপনার প্ল্যানের মধ্যে নাই। বলে আরে কি বলেন হুজুর, মরা কি এত সোজা? বললেন না মরে গেলাম। এই করোনার আগে অনেক তরুণ অনেক স্বপ্ন দেখেছে, অনেক প্ল্যান করেছে। আজকে যারা সড়ক দুর্ঘটনায় মারা গেছে, নৌ দুর্ঘটনায় মারা গেছে, বিভিন্ন কারণে হঠাৎ করে মানুষ মারা যায়, যায় কি যায় না? তাদের ভিতরে অনেক স্বপ্ন ছিল না? ছিল। মানুষ তো স্বপ্ন দেখে অনেক কিছু। মানুষ 100 বছরের প্রস্তুতি গ্রহণ করার জন্য সব করে, কিন্তু আগামীকাল কবরে গেলে আমার সাথে কি যাবে এটা আমি চিন্তা করি না। আল্লাহ বলছে ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ। নিজের দিকে তাকাও যে তুমি আগামীকালের জন্য কি সংগ্রহ করেছো, অর্থাৎ কবরের জন্য কি প্রেরণ করেছো। নবীজি বলে মানুষ যখন মারা যায় তখন তার আপনজনরা জিজ্ঞাসা করে এই মাইয়ের তার ছেলেদের জন্য মেয়েদের জন্য কি রেখে যাচ্ছে। ওই একই সময়ে ফেরেশতারাও দুনিয়াতে আসে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করে এই মাইয়ের তার সাথে কবরে কি নিয়ে যাচ্ছে। মানুষ জিজ্ঞাসা করে কি রেখে যাচ্ছে, আর ফেরেশতা জিজ্ঞাসা করে কি নিয়ে যাচ্ছে। এখন বলেন যেটা রেখে যাচ্ছে এটা কাজে আসবে না যেটা নিয়ে যাচ্ছে ওইটা কাজে আসবে? বলেন না কোনটা কাজে আসবে? যেটা আমি আর আপনি মনে করেন কালকে আপনি ফ্লাইটে আরব আমিরাত যাবেন, দুবাই যাবেন, লাগেজ ভর্তি আপনি মালামাল নিলেন, কিন্তু সব মালামাল আপনি নিতে পারবেন না, নির্দিষ্ট একটা ওয়েট বজায় রাখতে হবে। এয়ারলাইন্স আপনাকে বলে দিয়েছে টিকিট দেওয়ার সময় যে আপনি 40 কেজি বা 80 কেজি নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। নিতে হলে ট্যাক্স দিতে হবে। তা আপনি এই জন্য লাগেজটা বারবার ঘরের মধ্যে ওজন দেন। এয়ারপোর্টে যাওয়ার আগেই লাগেজটা ওজন দেন, কেন? যেন লাগেজের মাল যেন বেশি না হয়ে যায়, এয়ারপোর্টের মধ্যে যেন ভোগান্তির শিকার হতে না হয়। কারণ মাল বেশি হলে এয়ারপোর্টে জিনিসপত্র রেখে চলে যেতে হবে। তো এই জন্য চিন্তা করেন যে যেটা বেশি প্রয়োজন এটা আগে নেই, যেটা প্রয়োজন নাই এটা নেওয়ার দরকার। তো এয়ারপোর্টের ভোগান্তি থেকে বাঁচার জন্য যদি আমরা নিজের লাগেজটা বারবার ওজন দিতে পারি, তো আমার আর আপনার কবর কেমন হবে? আগামীকাল যদি আমি মরে যাই, আমার কবরের জন্য কি সংগ্রহ করেছি, নিজের আমলটা একটু চেক করা দরকার আছে কি আছে না? এই জন্য ওয়াজ আমরা শুনবো, কিন্তু ওয়াজ শোনার আগে আপনাদের নিয়মটা একটু পরিষ্কার করে নিলাম যে এখান থেকে উঠবো, এখান থেকে বেঁচে উঠবো, ঘরে যাব, রাত্রেবেলা খাবার খাবো আর আমি ঘুমাতে যাব, এই স্বপ্ন যেন আমরা না দেখি। এর মধ্যেই মালাকুল মউত আসতে পারে। বলেন কি পারে কি পারে না? তো আমি পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এটা আল্লাহ কাদেরকে বলছেন? কাফেরদেরকে বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, বরং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে মুখাতিব করছেন। তার মানে বোঝা গেল অনেক ঈমানদার আছে যারা এখনো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই। যদি প্রবেশ করতো তাহলে তো আল্লাহ ঈমানদারদেরকে এই কথা বলতেন না। তার মানে ঈমান এনেছি আমরা ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, কিন্তু এখনো আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে কি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন মানুষ মনে করে যে আমি ঈমান এনেছি আর এটা বললেই মনে হয় আল্লাহ কোনো পরীক্ষা ছাড়া আমাকে ছেড়ে দেবে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীরা
বিভিন্ন এলাকায় হিন্দুদের উপরে হামলা করেছে, মুসলমানদের উপরে হামলা করেছে, 30 লক্ষ মানুষকে তারা শহীদ করেছে। তো এরকম এক খানাদার বাহিনী এক হিন্দু এলাকার মধ্যে আক্রমণ করেছে। এক হিন্দুকে ধরছে, এই তো মুসলমান হুই ইয়া হিন্দু হ্যাঁ, তুমি কি মুসলমান না হিন্দু? এখন এই হিন্দু বেটায় বলতেছে জীবন বাঁচানোর জন্য আর কি, সাহ হাম মুসলমান হ্যাঁ, আমি মুসলমান। তো মুসলমান হ্যাঁ তো কালেমা বাতাও, কালেমাটা পড়ো। তো এখন বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলছে এটা তো মুসিবতের দোয়া। এটা কিসের দোয়া? এটা তো কালেমা নয়, এটা হচ্ছে মুসিবতের দোয়া। তো তুমি মুসিবতের দোয়া কেন পড়েছো? এখন হিন্দু হইলে কি হবে, মুসলমানদের সাথে তো উঠা বসা আছে, তো টুকটাক মাসআলাও জানে। পরে সাপ এত বড় বন্দুক ধরে রাখছেন, আমি তো মুসিবতের মধ্যেই আছি। যখন বলে ঠিক সে বাতাও, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, এখন এই হিন্দু লোক কালেমা পড়ার কারণে কি মুসলমান হয়েছে? কারণ ভয় পড়েছে, ডরে পড়েছে, আল্লাহ রসুলের মহাব্বতে পড়ে নাই। যুদ্ধ শেষ, এবারটার কালেমাও শেষ। আল্লাহ পাক বলে আউলাইকা ফাউলা তুমা আউলাইকা ফাউলা আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ বলে তোমার দুর্ভোগ চলে এসেছে, তোমার দুর্গতি চলে এসেছে, তুমি মনে করেছো আমি তোমাকে এমনি ছেড়ে দেব। আরে কবরে যাবার পর টের পাবে যে আল্লাহ এমনি ছাড় দেয় না, বরং আল্লাহ তোমাকে দুনিয়াতে একটু ছাড় দিয়েছিল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ফেরাউনকেও ছাড় দিয়েছে, নমরুদকেও ছাড় দিয়েছে, কারুনকেও ছাড় দিয়েছে, আবু জেহেলকেও ছাড় দিয়েছে, উতবাকেও ছাড় দিয়েছে, সাইবাকেও ছাড় দিয়েছে। কিন্তু শেষমেশ আমার আল্লাহ মালাকুল মউত তাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তাদের দুনিয়ার সমস্ত দম্ভ, অহংকার, অহমিকা চুরমার করে দিয়েছে। যে ফেরাউন আল্লাহর দরবারে গিয়ে আল্লাহকে বলেছে, এই ইব্রাহিমের খোদা তোমাকে আমি শেষ করে দেব, আসমানের দিকে একটা তীর নিক্ষেপ করেছে, আর ফেরেশতারা তীরের মাথার মধ্যে মাছের রক্ত মেখে দিয়ে আবার তীরটাকে জমিনে নিক্ষেপ করেছে। এই তীর দেখার পরে নমরুদ খুশিতে আত্মহারা হয়ে গেছে, বলে ইব্রাহিম দেখো তোমার রবকে আমি মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন না। আর ফেরাউন বলেছিল কি, আনা রব্বুকুমুল আ'লা। মুসা তোমার রব আছে, ঠিক আছে, তোমার একজন রব প্রভু আছে, এটা আমি মেনে নিলাম, কিন্তু তোমার রব ছোট আর আমি ফেরাউন বড় রব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলে মানুষজন বিপদে পড়ে আমার কাছে আসে, কই আমি তো বিপদে পড়ি না, আমার তো মাথা ব্যথাও করে না। তা আমি যদি বড় খোদা না হই তাহলে আমার মাথা ব্যথা করার কথা ছিল। তোমরা আমার কাছে হাত পাতো, আমি তো মানুষের কাছে হাত পাতি না। তো আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিল, নমরুদকেও সাহস দিয়েছিল যে হ্যাঁ তুমি আসো ময়দানে আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আসো আসো আসো। নমরুদও চলে গেছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো আল্লাহ বলে, নমরুদ তুমি আমাকে মেরে ফেলেছো, আচ্ছা ঠিক আছে যাও, এখন তোমাকে মারার জন্য ইব্রাহিমের তলোয়ারের দরকার নাই, আমি একটা ল্যাংড়া মশা পাঠাইলাম, দেখি ল্যাংড়া মশার মোকাবেলা করতে পারো কিনা। ওই ল্যাংড়া মশা একেবারে ল্যাংড়াইতে 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 আইসা নমরুদের নাক দিয়ে ঢুকে মাথার মধ্যে ঢুকে গেছে, মাথার মধ্যে কামড় দেয়। নমরুদ বলে কি ব্যাপার, এটা আবার কি হলো, আমার মাথার মধ্যে এত ব্যথা কেন? ডাক্তার দেখিয়েছে, কবিরাজ দেখিয়েছে, কোনো লাভ হয় নাই। এক প্রজা বলছে হুজুর একটা বুদ্ধি আছে মাথার মধ্যে। বলে কি বুদ্ধি? বলে জুতা দিয়ে একটু বাড়ি দিয়ে দেখি কেমন লাগে। বলে বাড়ি দাও দেখি। জুতার মধ্যে যখন বাড়ি খেয়েছে বলে আরে আরামই তো লাগে, আর একটু বেশি করে বাড়ি দাও। যখন বেশি করে বাড়ি দিয়েছে ঠাস করে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি ছাড় দিই কিন্তু আমি ছেড়ে, বলে না আল্লাহ ছেড়ে, আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। আজকে গান শুনতে শুনতে ডিজে করতে করতে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে গেল আপনার, কি অবস্থা হবে আপনার? কিছুদিন আগে বাংলাদেশে একটা খারাপ জায়গা আছে দৌলতিয়া, এখানে খারাপ মহিলাদের সাথে মানুষ খারাপ কাজে লিপ্ত হয়। ঢাকার একজন ব্যবসায়ী কয়েকদিন যাবৎ নিখোঁজ, দেখা গেল ওই খারাপ মহিলার সাথে অপকর্ম করার সময় তার মৃত্যু হয়েছে। নাউজুবিল্লাহ বলে।
পত্রিকার মধ্যে যখন ছাপা হয়েছে যে ঢাকার একজন বড় ব্যবসায়ী সেখানে কি করতে গেছে। এখন বলেন এই লোকটা যে পাপাচারে লিপ্ত হয়েছে, এই অবস্থায় যে তার মৃত্যু হয়ে গেছে, এটা তো আর সে জানতো না আগে। বলেন জানতো যে আমি এই অবস্থায় মারা যাবো? কেউ কেউ কি খারাপ কাজ করার সময় এই চিন্তা করে যে আমি এই খারাপ কাজ করতে করতে মরে যাব? না। তো মৃত্যুটা কার কখন কি অবস্থায় হবে? আপনি মনে করেন আগে কাজটা করে ফেলি, কালকে সকালবেলা তওবা করব, কিন্তু এই অবস্থায় যে আপনার মৃত্যু হবে না, এটা কি আপনি বলতে পারেন? এই জন্য কখনোই পাপকে ছোট মনে করবেন না, যে আগে করে ফেলি তারপর দেখা যাবে। আরে না, এখন তুমি পাপ করছো, তওবা তোমার নসিবে নাও হতে পারে, তোমার সময় নাও পেতে পারো। তুমি পাপ করতে করতে দুনিয়া থেকে যদি আমরা চলে যাই, আমার আর আপনার কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের কথা মতো চলিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে আমার এবং আপনার প্রকাশ্য শত্রু। আপনার বাপ মা আপনাকে বলে দেবে এই ছেলেটার সাথে চলাফেরা করবে না, কারণ এই ছেলেটা ভালো মানুষ না। তা আপনার বাপ মার কথা আপনি মানলেন না, আরে তো বাপ মা তো কত কথাই বলে, এরা মুরব্বী মানুষ, ওল্ড হয়ে গেছে, ওনারা কি বুঝবে নাকি যে এই তারুণের মজা কি জিনিস? কিন্তু আপনার বাবা মা আপনাকে এই কথা এই জন্য বলেছে, কারণ আপনার বাবা মাও আপনার বয়সটা পার করে এসেছে। কথা বলে না ঠিক না? আপনার বড় ভাই আপনাকে শাসন করে, আপনার বড় বোন আপনাকে শাসন করে, কেন করে? কারণ তারা এই বয়স, এই সময় ওনারা অতিক্রম করেছে। আপনার ভিতরে এখন যে জজবা আছে, এই জজবা তাদের ভিতরে এক সময় ছিল। তা আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা মা যদি এই বয়স অতিক্রম করার অভিজ্ঞতার কারণে আপনাকে বলে এই ছেলের সাথে চলিও না, কারণ এই ছেলে খারাপ ছেলে, তোমাকে খারাপ বানিয়ে দেবে। আর যে আল্লাহ আপনাকে আর আমাকে সৃষ্টি করেছেন, শয়তানকেও সৃষ্টি করেছেন, এবং আল্লাহ নিজেই বলছেন তোমরা শয়তানকে অনুসরণ করিও না, কারণ শয়তানের সব জাল, শয়তানের সব চাল এটা আমার আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়েছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। এবং মানুষ যখন শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তানি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উম্মত 5 কারণে বিপদে পড়বে। কয় কারণে? যখন আল্লাহ দেখে এই কাজ বান্দারা করতেছে, আল্লাহ তখন 5 ধরনের বিপদ দেয়। 5টি কারণে 5টি ধরনের বিপদ আসে। 1 নাম্বার নবীজি বলছেন, যখন আমার উম্মত ইসলামী আইন ছেড়ে দেবে, তখন ফিতনা ফাসাদ বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে চুরি করলে যদি হাত কাটার বিধান থাকতো, আজকে জেনা করার পরে যদি তাকে পাথর মেরে হত্যা করা হতো, তাহলে আপনি দেখতেন আমাদের দেশে কেউ কোনোদিন চুরি করার সাহস করতো না, এবং জেনা বেচার করবে তো দূরের কথা, ইফতিজিংও বন্ধ হয়ে যেত। কথা বলে না ঠিক না? আচ্ছা, এখন আমাদের দেশে কিছু সুশীল আছে, সুশীল নয়, এগুলি হচ্ছে কুশীল। এরা পাশ্চাত্য সংস্কৃতি আমাদের দেশের মধ্যে হায়ার করে এনে ঢুকিয়ে দিতে চায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন এসএসসি পরীক্ষার আগে আমাদের ছেলেমেয়েরা আগে দোয়া অনুষ্ঠান করতো, মিলাদ মাহফিল করতো। এখন ঢাকা শহরের স্কুলে স্কুলে র‍্যাপ ডে চালু হয়ে গেছে, যেখানে এক ছেলে আরেক মেয়ের শরীরের মধ্যে লিখে দিচ্ছে, আরেক মেয়ে আরেক ছেলের শরীরের মধ্যে অশ্লীল কথা লিখতেছে। নাউজুবিল্লাহ বলে। এটাকে নাম দিয়েছে র‍্যাপ ডে। এখন সামনে তার পরীক্ষা, পরীক্ষার সময় আল্লাহর কাছে দোয়া করবে, কান্নাকাটি করবে, এবং স্কুল থেকে বিদায় হয়ে যাচ্ছে, টিচারদের কাছে ক্ষমা চাইবে, ছাত্রদের কাছে শুভেচ্ছা বিনিময় করবে, দোয়া চাইবে। এটা না করে এখন শয়তানি কাজ জায়গায় জায়গায় চালু হয়ে গেছে। তো আমাদের দেশে যারা বলে এই দেশে নারীদের প্রতি অত্যাচার হয়, নারীদের প্রতি অবিচার হয়, নারীদেরকে ধর্ষণ করা হয়, ইফটিজিং করা হয়, কই তারা তো এই র‍্যাগডের ব্যাপারে কোনো কথা বলে নাই, কোনো প্রতিবাদ করে নাই, বরং তারা আরো এই দেশের মধ্যে এই র‍্যাগডে নামক পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে আমদানি করে আমাদের তরুণ সমাজকে বিপদে নিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? যদি এই সমাজের মধ্যে
ধর্ষণের বিচার সঠিকভাবে হতো। দেখবেন যার বোন ধর্ষিতা হয় সে বলে আমার বোনকে যে ধর্ষণ করেছে তার মৃত্যুদণ্ড হতে হবে। কিন্তু আমরা যখন বলি ইসলামী নিজাম, ইসলামী আইন হচ্ছে একজন ধর্ষক যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, আর যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তাকে 100টা দৌড়া মারতে হবে প্রকাশ্যে। জিনার শাস্তি আছে না কোরআনে? এখন কোরআনের আইন যদি বাস্তবায়ন হতো, কোরআনের নিজাম যদি পালন করা হতো, তাহলে কখনোই এই দেশের মধ্যে অবাধে নারী পুরুষ একসাথে মেলামেশা, জিনা ব্যভিচার এই সমস্ত কর্মকাণ্ড হতো। আমার নবী বলেছেন যখন কোন সমাজের মধ্যে ইসলামী নিজাম মানুষ ছেড়ে দেবে, আইন ছেড়ে দেবে, ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। 2 নাম্বার, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই এলাকার মধ্যে খরা সৃষ্টি করবে, খরা, অনাবৃষ্টি হবে। আল্লাহ পাক যদি পশু পাখি বাঁচার চিন্তা না করতেন তাহলে কখনোই ওই জমিনে আল্লাহ আর দ্বিতীয়বার বৃষ্টি দিতেন না, মানুষকে বিনা বৃষ্টি দিয়ে এভাবেই মেরে ফেলতেন। শুধুমাত্র জমিনের মধ্যে মানুষও থাকে, পশু পাখিও থাকে কিনা, তাদেরও রিজিকের ব্যবস্থা করা দরকার আছে কিনা, এটারও রিজিকের ব্যবস্থার জিম্মাদারি আমার আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দান করেন, তো বৃষ্টিও দিতেন না। 3 নাম্বার নবীজি ইরশাদ করেন যদি আমার উম্মত কখনো ওয়াদা খেলাফ করে তখন অমুসলিমরা তাদের উপরে রাজত্ব করবে। আজকে মুসলমানদের মধ্যে ওয়াদা খেলাফ বেশি হয়, যার কারণে 56টা মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও বিধর্মীরা মুসলমানদের উপর রাজত্ব করতেছে। কথা বলে না ঠিক না? কারণ আমাদের ওয়াদার কোনো মূল্য আমরা দেই না, ওয়াদার কোনো মূল্য নাই, ওয়াদা কি জিনিস সেটা জানেও না। 4 নম্বর আমার দয়া নবী ইরশাদ করেন যখন আমার উম্মত কখনো ওজনে কম দিবে তখন আল্লাহ পাক তাকে দুর্ভিক্ষের মধ্যে ফালাইয়া দেবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যত অসাধু ব্যবসায়ী আছে দেখবেন এদের অভাব কোনোদিন শেষ হয় না। অসাধু ব্যবসায়ী যারা, তারা হাজার হাজার কোটি কোটি টাকা কামাই করে কিন্তু তাদের অভাব কোনোদিন শেষ হয় না। আরেকটা রিস্কাওয়ালা হালাল উপার্জন করেছে, সারাদিন প্যাডেলের মধ্যে পা চাপ দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছে, যেই টাকা নিয়ে সে ঘরে ফিরেছে খাবার দাবারের পরে আরো টাকা সঞ্চয় করতে পেরেছে এবং আনন্দের সাথে খুশির সাথে ঘুমাতে যেতে পেরেছে। কিন্তু অনেকে হাজার কোটি টাকার বিস্তার মধ্যে ঘুমায়, শোয় তো ঠিক কিন্তু ঘুম আসে না। কথা বলে না ঠিক না? 5 নম্বর আমার বিশ্বাস করেন যখন এই উম্মতের মধ্যে ফাহিশা কাজ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, এই র্যাগডে নামক এই সমস্ত পশ্চিমা কৃষ্টি কালচার আমাদের দেশে আমদানি করা হচ্ছে, আমার নবী বলে যখন আমার উম্মত ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হবে তখন আমার আল্লাহ তাদের কাছে মহামারী দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই করোনা মহামারী কেমনে আসে না? পত্রিকা খুললে প্রত্যেক দিন ধর্ষণের নিউজ আছে না নাই? পত্রিকা খুললে প্রত্যেক দিন পরকীয়ার নিউজ, একজন স্ত্রী আরেকজনের সাথে ভেঙে গেছে। এই পরকীয়া এবং জেনা ব্যভিচার এবং অশ্লীলতা যখন, বেহায়াপনা যখন আম হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, তখন ওই সমাজের মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ ও তখন ওই সমাজের মধ্যে আল্লাহ মহামারী দান করে। নাউজুবিল্লাহ বলেন। এখন মনে করিয়েন না যে করোনা তো চলে গেছে, এখন যা করার করি আর কি। আরে করোনা চলে গেছে, এর চেয়ে বড়টাও আসতে পারে। করোনা চলে গেছে এই মানে এই নয় যে বিপদ কেটে গেছে। আরে না, বিপদ কাটে নাই। বিপদ কি জিনিস টের পাবেন যেদিন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, আমার দরবারে আসতে হবে। দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ, আসার সময় খালি গায়ে এসেছেন, পোশাক নাই, যাওয়ার সময় পোশাক খুলে রাখা হবে, 2 গজ কাফনের কাপড় দিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেক মানুষের জন্য কাফনের কাপড় সমান। ধনী মানুষের জন্য দামি কাফনের কাপড়, গরিব মানুষের জন্য আলাদা কাফনের কাপড়, এরকম সবার জন্য কাফনের কাপড়ের কালার এক।
রং সাইজ এক, কিছুই তো নিতে পারবে না। আল্লাহ পাক বলে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং তোমরা যা অর্জন করেছো তোমাদেরকে একদিন তা দেওয়া হবে। যেটা তুমি সংগ্রহ করেছো, যেটা নিজের সাথে নিয়ে যাবে, এটাই কাল কিয়ামতে তোমার সাথে ঘটবে। তোমাকে বেশিও দেওয়া হবে না, তোমাকে বঞ্চিত করা হবে না, তোমাকে ঠকানো হবে না। এবং কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ তার আমলনামা পড়বে, আল্লাহ পাক বলে তখন মানুষ বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ বলে হায়, এটা কি পড়ছি? এই আমলনামার মধ্যে আমার ছোট ছোট গুনাহ বাদ হয় নাই, বড় বড় গুনাহ বাদ হয় নাই, যাকে গুনাহ মনে করেন নাই ওইটাও বাদ হয় নাই। মানুষ অনেক কাজ করে এটাকে গুনাহ মনে করে না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মোবাইলের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট কম বেশ সবার আছে, বা বিভিন্ন অ্যাপস আমরা ব্যবহার যখন করি, এখানে অশ্লীল অনেক অ্যাড চলে আসে হঠাৎ করে। মনে করেন আপনি আচানক আপনি মোবাইল টিপছেন, হঠাৎ করে একটা খারাপ দৃশ্য আপনার সামনে চলে এসেছে। এখন আপনি আগে ডানে বামে দেখলেন যে কেউ আছে কিনা, যখন দেখে যে কেউ নাই তখন চোখটা বড় বড় করে দেখে। এখন আপনি বলবেন যে হুজুর এটা তো আমার দোষ না, এটা তো ফেসবুকের দোষ, এটা তো ওই অ্যাপস কোম্পানির দোষ, আমি কি দোষ করছি? আমি ইউজ করতেছি, হঠাৎ চলে এসেছে। এখন হঠাৎ যখন চলে এসেছে, আপনার দৃষ্টি যখন পড়ে গেল, তখন আপনার দায়িত্ব ছিল দৃষ্টি অবনত করে আল্লাহর কাছে ইস্তেগফার করা। কথা বলেন ঠিক না? এখন আপনি মনে করেন আমার সামনে মোবাইল চালাইতেছেন, এখন আমি দেখতেছি যে আপনি একটা খারাপ জিনিস দেখলেন। এখন আপনি যখন বুঝলেন যে আরে হুজুর তো দেখে ফেলছে, তখন আমাকে বলবেন না হুজুর আসলে সরি, এটা আমি দেখতে চাইনি, এটা হঠাৎ করে চলে এসেছে। তা আমাকে কেন বলবেন? কারণ আমি দেখেছি, আর যদি না দেখতাম তাহলে আপনি এটার মধ্যেই থাকতেন। তো আমি যে দেখেছি আমার কাছে সরি বললেন, আমার কাছে সরি বলেন আর না বলেন, আপনি যখন একাকী দেখেন তখন কেউ না দেখলো আমার আল্লাহ দেখে কি দেখে না? আমরা মানুষকে লজ্জা পাই, আল্লাহকে লজ্জা পাই না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা দাওয়াত দিয়ে নিয়ে গেছে গোপন কামরার মধ্যে, বাইরে থেকে 7টা দরজা তালা মেরে দিয়েছে। জুলেখা বলছে ইউসুফ তুমি ভালো মানুষ, সবাই জানে তুমি মানুষের কাছে ভালো থাকো, অসুবিধা নেই। এখন তো তুমি গুনাহ করলে কেউ দেখবে না, এখন তো তোমার সামনে সুযোগ। ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলেখা খুব প্রস্তাব দিল, আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি আমাকে এই জায়গা থেকে বের হওয়ার ব্যবস্থা করো। যখন জুলেখা একটা কাপড় নিয়ে আসলো, ওই কাপড় রুমাল দিয়ে জুলেখা যেই মাবুদের ইবাদত করত, যে মূর্তির ইবাদত করত, ওই মূর্তির চোখের উপরে জুলেখা কাপড় দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? কাপড়। কারণ জুলেখা তার ওই মূর্তিকে লজ্জা পায় যে আমি যে খারাপ কাজ করব আমার মূর্তি তো দেখে ফেলবে। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছে জুলেখা তুমি যে কাঠের মূর্তির উপরে, কাঠের মূর্তির চোখের উপরে তুমি কাপড় দিয়েছো, কারণ তুমি তোমার মূর্তিকে লজ্জা পাও, তোমার মাবুদকে লজ্জা পাও, অথচ এই কাঠ এই মূর্তি কখনোই তোমাকে দেখতে পারে না। এই দেখার ক্ষমতা কি কাঠের আছে? এই কাঠের এই মূর্তির ক্ষমতা নাই তোমাকে দেখবে, কিন্তু তারপরও তুমি তাকে লজ্জা পেয়েছো। তাহলে তুমি যদি তোমার মাবুদকে লজ্জা পেতে পারো, আমি কেন আমার আল্লাহকে লজ্জা পাবো না? এই কথা বলতে দেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য 7টা দরজা খুলে দিলেন। তালাগুলি শক্ত তালা ছিল, সাথে সাথে ঠাস ঠাস করে খুলে গেল। আল্লাহ পাক বলে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাকে বাঁচার রাস্তা করে দিই। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলেন হুজুর আমি হারামের মধ্যে আছি, আমি এখান থেকে কেমনে বের হবো? আমি তো পারতেছি না হুজুর, আমি তো ব্যবসার মধ্যে আমি সুদ জড়িয়ে ফেলেছি, এখন সুদের চক্কর খালি কাটতে হচ্ছে, হুজুর আমি পারতেছি না। অনেক যুবক বলে হুজুর আমি তো রিলেশন করে ফেলেছি, এখন কি আমি তার মন ভাঙবো? মন ভাঙা কি ইসলামে জায়েজ আছে? দেখছেন কি আরেকজনের মন ভাঙতে পারবে না, মানে হারাম রিলেশনশিপ থেকে সে দূরে আসতে পারবে না, বলে আমি ওই মেয়েটার মন কেমনে ভাঙবো। আবার অনেক মেয়ে আছে বলে আমি ওই তরুণের মন কেমনে ভাঙো। আরে তুমি ওই তরুণীর মন ভাঙার কথা চিন্তা করতেছো, যে তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর কথাও চিন্তা করা দরকার আছে কি না? বলেন আছে কি নাই?
আল্লাহ পাক বলে, যে বাঁচতে চায়, যে হারাম থেকে ফিরে আসতে চায়, সে যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাকে বাঁচার রাস্তা করে দিই। আচ্ছা, আজকে আপনি হারাম থেকে বাঁচেন আর না বাঁচেন, মৃত্যুর পরে আপনার এই ব্যবসা কে দেবে? একদিন তো এই হারাম থেকে আপনাকে বের হয়ে আসতেই হবে। যেদিন মালাকুল মউত আসবে, সেদিনকে আর আপনি ওই ব্যবসার মধ্যে থাকতে পারবেন? যেদিন আপনার সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হবে, সেদিনকে আপনি পরনারীর সাথে অশ্লীল কাজ করতে পারবেন? তো সেদিন তো আপনাকে বের হয়ে আসতেই হবে। তো সেদিন বের হয়ে আসলে কোনো লাভ নাই, বরং মালাকুল মউত হাজির হওয়ার আগে যদি বের হয়ে আসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো। একদিক দিয়ে গুনাহ করেছেন, আরেক দিক দিয়ে যদি তওবা করেন, আমার নবী ইরশাদ করেন, বান্দা যখন তওবা করে, যখন একজন বান্দা গুনাহ করার পরে তওবা করে, আমার আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে দেয়, মনে হয় সে আগে কোনো গুনাহই করে নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তওবা করার সাথে সাথে মানুষ পরিষ্কার হয়ে যায়। তবে এই তওবা সেই তওবা নয় যে আমি বললাম চলেন মুখে মুখে তওবা করেন, আর মনে মনে খেয়াল, ঠিক আছে হুজুর যখন করতেছে তওবা করতে, তওবা করে নেই, কালকে যা করার তা তো করবই। এটার নাম কি তওবা? তওবার শর্ত হচ্ছে, প্রথমে গুনাহের জন্য নিজেকে লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি বড় গুনাহ করেছি, বড় পাপ করেছি আল্লাহ। 2 নাম্বার, আল্লাহর দরবারে ওয়াদা করতে হবে, আল্লাহ এই কাজ আমি আর কোনোদিন করব না। 3 নাম্বার, ওই গুনাহকে ঘৃণা করতে হবে, মনে প্রাণে ঘৃণা করতে হবে। যেভাবে আগুনকে ঘৃণা করেন, যেভাবে বনের ভাগকে ভয় পান, ঠিক সেইভাবে গুনাহ থেকে বের হওয়ার পরে এই গুনাহতে আর ফেরত যাওয়া যাবে না। নিয়ত করতে হবে, পাক্কা নিয়ত। পাক্কা নিয়ত যদি করেন, আমার নবী ইরশাদ করেন, আনা হাবিবুল্লাহ আশাবুত তাইবু হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আর যে যুবক বয়সে তওবা করে, ওই যুবক আল্লাহর বন্ধু। আরো যারা বলুন না সুবহানাল্লাহ। একটু আগে ছিলেন গুনাহগার, আর তওবা করার পরে হয়ে যাবেন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তওবার দরজা এখনো খোলা আছে, এখনো সময় আছে। এই জন্য আমি প্রায় একটি উদাহরণ দেই। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছে, কয়েকজন তরুণকে দেখলেন তারা খুব আমোদ ফুর্তির মধ্যে আছে, অশ্লীল কাজ নিয়ে আছে। তখন ওই বুজুর্গ বললেন, বাবারা সময় খুব কম, তওবা করার সময় চলছে, এখনই তওবা করো। তোমরা তওবা করতে দেরি করবে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তখন যুবকরা জবাব দিয়েছে, কি বলেন, এখন তো জাওয়ানি, এখন তো আমাদের তারুণ্য, এখন তো গুনাহ করার বয়স। আপনার মতো যখন বৃদ্ধ হব, আমরা মসজিদে গিয়ে বসে থাকবো, এত ওয়াজ নসিহত আমাদেরকে করা লাগবে না। তখন ওই বৃদ্ধ চলে আসলো। পরের দিন কবরস্থানে বসে বসে কাঁদতেছে। তো একজন জিজ্ঞাসা করলো, বাবা গতকালকে আপনি বাজারে কেঁদেছেন, আর আজকে কবরস্থানে এসে কাঁদতেছেন, কারণটা কি? বলে, গতকালকে বাজারে এই জন্য কেঁদেছি, কারণ গতকালকে আমি বাজারের যুবকদেরকে বলেছিলাম, যুবকরা তওবা করো, তোমরা তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। গতকাল আল্লাহ ক্ষমা করতে রাজি ছিল, কিন্তু তরুণরা তওবা করতে রাজি ছিল না। আর আজকে কবরস্থানে এসে যখন কবরবাসীকে বলছি, কবরবাসী তওবা করো, আজকে কবরবাসী তওবা করতে রাজি, কিন্তু আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করতে রাজি। কালকে আল্লাহ রাজি ছিল, আজকে আল্লাহ রাজি নেই। এই জন্য আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, আমার আর আপনার গুনাহ কেউ দেখে নাই, কেউ না দেখলো আল্লাহ তো দেখেছি। আপনি মনে করলেন যে আজকে করেছি কেউ দেখে নাই, কালকে করেছি কেউ দেখে নাই, করতে থাকি না। আপনার গুনাহ আমার আল্লাহ এতটা স্পষ্ট ভাবে দেখে। যখন অমাবস্যার রজনীতে, অন্ধকার রজনী, গভীর পাহাড়, গভীর অরণ্যের মধ্যে একটি পাহাড়ের পাদদেশে কোন একটি গুহার অভ্যন্তরে কালো পিঁপড়া যখন লাইন ধরে হাঁটে, অন্ধকারে কি পিঁপড়া দেখা যায়? অন্ধকারে কালো পিঁপড়া দেখা যায় না। কিন্তু আমার নবী বলে, গভীর রজনীতে, অমাবস্যার রজনীতে
পাহাড়ের পাদদেশে গভীর গুহার মধ্যে যখন কালো পিঁপড়া হাঁটে, তখন আমার আল্লাহ ওই পিঁপড়ার হাঁটাটা এত স্পষ্ট ভাবে দেখে যেমনটা দিনের আলোতে চীনের দেয়াল আমরা স্পষ্ট ভাবে দেখি। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য গুনাহ করার আগে একবার চিন্তা করবেন যে আমি যে গুনাহ করছি, এই গুনার বরাবর আমি নেকি করতে পেরেছি কিনা। নিজে আমাকে একটু চেক করেন যে আমার গুনার পাল্লা ভারী না নেকের পাল্লা ভারী। ইউনিভার্সিটির মধ্যে এখন টিচাররা খাতা দেখে না, টিচাররা খাতা করে ছাত্রদেরকে দিয়ে দেয়, বলে তুমি তোমার খাতা দেখো, তুমি তোমাকে নাম্বার দাও, তোমাকে কত নাম্বার দেওয়া যায়। এখন ইউনিভার্সিটির ছেলেরা নিজের খাতা যখন নিজে দেখে দেখে আর এটাও তো ভুল করছি, এটাও তো ভুল করছি, এটাও তো ভুল করেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাদের আমলনামা দেবে, তখন মানুষের অবস্থা এমন হবে, মানুষ বলবে আল্লাহ এখানে তো সওয়াব তো নাই, এত গুনাহ আমি করেছি, কখন এই গুনাহ করলাম। আমরা গুনাহ করার পরে ভুলে যাই গুনাহ করেছি, নেক করার পরে মনে থাকে নেক করেছি। অথচ উল্টা হওয়া দরকার ছিল, নেক করে ভুলে যাওয়া দরকার ছিল, গুনাহ করে মনে রাখা দরকার ছিল এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার ছিল, আল্লাহ কত গুনাহ করেছি, ক্ষমা যদি না পাই কি অবস্থা হবে। প্রিয় হাজরিন, এখনো সময় আছে, আমরা যেন তওবা করি, আর তওবা করার মতো যদি তওবা করতে পারি, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। এখনো মসজিদের দরজা খোলা আছে, দুনিয়ার সমস্ত আদালত বন্ধ, দুনিয়ার আদালতের টাইম টেবিল আছে 9টা থেকে 5টা, কিন্তু আমার আল্লাহর আদালতের দরজা সব সময়ের জন্য খোলা। দুনিয়ার মানুষের কাছে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট লাগবে, আমার আল্লাহর কাছে যাওয়ার আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। দুনিয়ার ধনী মানুষের সাথে, দুনিয়ার মিনিস্টারের সাথে, প্রাইম মিনিস্টারের সাথে কথা বলার জন্য নির্দিষ্ট সময় আছে, এর বাইরে কথা বলার সুযোগ নাই। কিন্তু আমার আল্লাহর দরবারে কথা বলার জন্য কোনো লিমিটেশন নাই। এই জন্য সময় থাকতে যেন আমরা সময়ের কদর করি। আল্লাহ পাক বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ কেমনে ক্ষতির মধ্যে? আর ক্ষতির সাথে সময়ের কি সম্পর্ক? একজন বুজুর্গ বলেছেন, আমি এই সূরা আল আসরের তাফসীর আমার বুঝে আসছে না। আমি দামেস্কের বাজারে যখন গেলাম, দামেস্কের বাজারের মধ্যে এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে। ইরহামু ইরহামু মাইয়াজুল আসমান, আমার প্রতি দয়া করো, আমার বরফ কিনে নিয়ে যাও। যদি বরফ কিনে না নাও তাহলে আমি বড়ই মুসিবতের মধ্যে পড়ব। কারণ চাল আছে, আজকে আছে, বিক্রি হয় না, কালকে বিক্রি হবে। ডাল, আলু, চিনি, লবণ, পেঁয়াজ, মরিচ যা আছে, অন্যান্য জিনিসপত্র আজকে বিক্রি হয় না, কালকে বিক্রি হবে, অসুবিধা নাই। কিন্তু বরফ যদি সকালে বিক্রি না হয়, সন্ধ্যাবেলা কি আর বরফ বরফ থাকবে? বরফ কি হয়ে যাবে? তখন ওই বুজুর্গ বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের তাফসীর আমার এতদিন বুঝে আসে নাই। যখন ওই বরফ বিক্রেতা মানুষকে বলছে আমার কাছ থেকে বরফ কিনে নিয়ে যাও, নয়তো আমি বিপদে পড়ে যাব, তখন আমার বুঝে এসেছে যে ওই বরফ বিক্রেতার পুঁজি হচ্ছে তার বরফ, ওই বরফ বিক্রেতার উপার্জনের কাজ হচ্ছে তার বরফ। বরফ যদি করে যায়, তার বরফ যেমন কেউ কিনবে না, ঠিক একইভাবে মানুষের হায়াত, মানুষের জিন্দেগি, মানুষের সময় হচ্ছে মানুষের পুঁজি। আর এই পুঁজিকে যদি আমরা কাজে না লাগাই, তাহলে ওই বরফ করে যাওয়ার পরে যেমন মূল্যহীন হয়ে যাবে, ঠিক একইভাবে আমি আর আপনি মরে গেলে আমরাও মূল্যহীন হয়ে যাব। কথা বলেন না ঠিক কিনা? তো এই জীবনকে কাজে লাগানো দরকার আছে না? সময়কে কাজে লাগানো। আল ওয়াক্তু কাস-সাইফ ইন লাম তাকতাহু কাতাক। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সময়কে কাজে লাগাও। সময়কে যদি তুমি কাজে লাগাতে না পারো, সময় তোমাকে কাজে লাগাই দেবে। মোবাইলের মধ্যে, গেমসের মধ্যে, অশ্লীলতার মধ্যে, আড্ডার মধ্যে তুমি ঘন্টার পর ঘন্টা ব্যয় করছো। একবার চিন্তা করো আল্লাহ রসুলের জন্য কয় মিনিট ব্যয় করেছো, কতটুকু সময় কবরে তৈরি করেছো। আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে মুখতাসার আপনাদের মধ্যে আরজ করছি, আমার আল্লাহ এত রহমান, এত রহিম। আল্লাহ বলে যদি আমার বান্দা আসমান বরাবর গুনাহ করে, যদি আমার বান্দা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, ক্ষমা চাইতে দেরি করবে, আমি ক্ষমা করতে দেরি করবো না।
আরো জন বলুন না সুবহানাল্লাহ। তো কখন ক্ষমা চাইবেন? কালকে সকালে, কালকে দুপুরে, আগামী শুক্রবার আসলে না, শুক্রবার পর্যন্ত আমি আর আপনি বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। আর যদি বেঁচেও থাকি, আমার মন এখন যেভাবে আল্লাহর জন্য কাঁদতেছে, এখন যেভাবে আল্লাহর ভয় আছে, কালকে সকালে তো এই ভয় নাও থাকতে পারে। কথা বলেন না ঠিক কিনা? আমাদের খাতেমা বিল খায়ের তো নাও হতে পারে। এই জন্য প্রত্যেক মুহূর্তকে ভয় করতে হবে, প্রত্যেক লাভাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে যে এই মুহূর্তে হয়তো মারাকল মত আসতে পারে। যদি আমরা এইভাবে জীবনযাপন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আযওয়াজাল আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বাঁচার রাস্তা করে দেয়, এবং আল্লাহ এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবে আপনি যা কল্পনাও করতে পারেন নাই। এবং যে বলে আমার আল্লাহ আছে, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। একজন বাদশা ছিল, বাদশা সালামত সুলতান মাহমুদ গজনবী। তার একজন আদরের কর্মচারী ছিল যাকে বেশি আদর করতেন। এখন বাদশার মন্ত্রী যারা ছিল তারা বলতেছে, হুজুর আমরা মন্ত্রী, আমাদেরকে আপনি এত ভালোবাসেন না, আপনার খাদেম আয়াজকে আপনি বেশি ভালোবাসেন। হুজুর এটা আমাদের বুঝে আসে না। তখন বাদশা পরীক্ষা করার জন্য বললো, আচ্ছা ঠিক আছে, শোনো একটা পরীক্ষা হবে তোমাদের। বলে কি পরীক্ষা? উনি কিছু মণিমুক্তা নিয়ে আসলে আর একটা কুয়ার মধ্যে মণিমুক্তাগুলি ফেলে দিলেন। বললেন আমি তোমাদের সবাইকে বলছি এই মণিমুক্তাগুলি পানির নিচ থেকে, কুয়ার নিচ থেকে উদ্ধার করে এনে দাও, কিন্তু শর্ত হচ্ছে তোমাদের কাপড় ভিজতে পারবে না। কি ভিজতে পারবে না? বলে না কি? এখন পানির মধ্যে নামলে তো কাপড় ভিজবে, কাপড় ভিজবে, শরীর ভিজবে। মন্ত্রী পরিষদের সদস্য সবাই দাঁড়িয়ে আছে, কারণ সবাই জানে এট এ টাইম দুইটা হুকুম পালন করা সম্ভব নয়। এক হয়তো কাপড় ভিজাইতে হবে, না হয় মণিমুক্তা উদ্ধার করতে হবে। কিন্তু আয়াদের কাছে যখন সংবাদ পৌঁছেছে যে বাদশাহ বলেছে মণিমুক্তাগুলি উদ্ধার করে আনো, তখন আয়াজ এক সময়ও দেরি করে নাই, এক ঝাঁপ দিয়ে সেই কুয়ার পাদদেশ থেকে মণিমুক্তাগুলি উদ্ধার করে বাদশার কদমে হাজির করে বলেছে, বাদশাহ নেন, মণিমুক্তাগুলি এনে দিয়েছি। এখন বাদশাহ বলছে, তুমি কি জানো না আমি তো বলেছিলাম মণিমুক্তা উদ্ধার করতে হবে, কাপড় ভিজতে পারে না। তোমার কাপড় কেন ভিজেছে? তুমি তো আমার দুইটা শর্ত পালন করতে পারো নাই, একটা পালন করেছো, আরেকটা পালন করতে পারো নাই। তখন আয়াজ বলে, হুজুর আপনার হুকুম দুইটা, এক মণিমুক্তা উদ্ধার করা, দুই কাপড় যেন না ভিজে। হুজুর আমি এক হুকুম পালন করেছি, যেটা পালন করেছি সেটা কবুল করেন, যেটা পালন করতে পারি নাই সেই জন্য ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউউন মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ শয়তানকে বানিয়েছে কে? আল্লাহই তো বানিয়েছে। শয়তান আল্লাহর সৃষ্টি, আল্লাহ শয়তানকে বানিয়েছে। আমরা যদি আল্লাহর ইবাদত করি আর মাঝে মধ্যে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহকে যদি বলে আল্লাহ ইবাদত করেছি, মাঝে মধ্যে শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করে বলেছি, আল্লাহ ইবাদত যা করেছি কবুল করো, গুনাহ যা করেছি ক্ষমা করো। আমার আল্লাহ বলে, বান্দা জমিনের মধ্যে শাস্তি দিতে দেরি করবে, তোমার ক্ষমা আমি আল্লাহ আগেই করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তওবা করার মধ্যে তাখির যেন আমরা না করি, দেরি যদি করেন, কারণ আজকে এখন মন ভালো আছে, কালকে সকালে মন পরিবর্তন হতে পারে কিনা? পারে। দেরি করা যাবে না, সর্ব অবস্থায় তওবা করবেন। আমার নবী বলেন আমি দৈনিক 70 বার তওবা করি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা নবীর কি কোনো গুনাহ আছে? নবীর কোনো গুনাহ নাই, তারপরও যদি আমার দয়াল নবী 70 বার তওবা করতে পারে, আর আমাদের কয়বার করা উচিত? এবং গুনাহ করার পরে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, যারা গুনাহ করার পর গুনাহ করছেন, দিল শক্ত হয়ে গেছে, মনে রাখবেন
তাহলে হয়তোবা আল্লাহ আপনার তওবা কোনোদিন কবুলই করবে না, কারণ দিল শক্ত হয়ে গেছে। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুমিন যখন গুনাহ করে তখন মনে করে না জানি আমার মাথার মধ্যে আসমান ভেঙে পড়বে, আর যখন মুনাফিক গুনাহ করে তখন মনে করে আমার কিছুই হয় নাই, শরীরের মধ্যে একটা মাছি বসেছিল, মাছিকে হাত দিয়ে উড়ায় দেওয়া যেই কথা, একটা গুনাহ করেছি তো কি হয়েছে। যারা গুনাহকে এরকম তুচ্ছ মনে করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, সারা রাত গান শুনতে শুনতে কাটিয়ে দিয়েছেন, গুনাহই মনে করেন না। কি হয়েছে? শুনেছি তো কি হয়েছে, করেছি তো কি হয়েছে, দেখেছি তো কি হয়েছে। এই যে কি হয়েছে আমরা বলি, তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আল্লাহ বলে ঠিক আছে, তুচ্ছ তাচ্ছিল্য করছো, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। তোমার দুর্ভোগ চলে এসেছে, তুমি বলেছিলে কি হয়েছে, মালাকুল মউত আসার পরে বুঝতে পারবে কি হয়েছে। এই জন্য মালাকুল মউত আসার আগেই যেন আমরা বুঝি আল্লাহ যেমন রহমান রহিম, আল্লাহ তেমন জাব্বার এবং কাহ্হার। আল্লাহর জাব্বারিয়ত কাহ্হারিয়তের হাত থেকে যেন আল্লাহ আমাদেরকে পানাহ দান করে। আল্লাহ যেন রউফ রহিম এবং রহমানের সুরতে আমাদেরকে ক্ষমা করে দেয়। সকলে বলুন আমিন। আর একটু মহাব্বতের আওয়াজে বলুন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক এবং হযরত কালাচাঁদ ফকির সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ পরিচালনা কমিটি, প্রবাসী এলাকাবাসী যারা যেভাবে আজকের মাহফিলের জন্য শরীর শামিল হয়েছেন, মেহনত করেছেন, ওলামায়ে কেরামকে কদরদানি করেছেন, আমি আপনাদের সকলের প্রতি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ যেন আজকের এই মাহফিল উসিলায় আমাদের সবাইকে গুনাহ থেকে তওবা করে একদম মাসুম বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। এবং আগামী দিনে আল্লাহ যেন আমাদের সকল প্রকার গুনাহ থেকে, শয়তানের ধোঁকা থেকে, ওয়াহাবি নাজদের ফিতনা থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে যেন হেফাজত করে। সকলে বলুন আমিন। হুজুর বরকত আব্দুল কাদের জিলানীর আরেকটি কাসিদা আপনাদের সাথে পড়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয়ে বড় জিলানীর জিলানী, তোমারি নামের গুণে জন্ম তোমার জিলানীতে, তরিকা হয় কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি হলেন যে তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তিনি তোমার জননী, তোমারি নামের গুণে আগুন হয়। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে। আল্লাহ যেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর নকশে কদমে আমাদেরকে চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ হুজুর বলছেন কাদরি কর কাদরি রাখ, কাদরিও মে উঠা কদরে আব্দুল কাদরে কুদরত নুমা কে ওয়াস্তে। যে দামান আমরা ধরেছি এই দামান নিয়ে যেন কবরে যেতে পারি, কবরে হাসরে মিজানে পুলসিরাতে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে আল্লাহ যেন আমার দয়াল নবীর সুপারিশ আমাদের সবাইকে নসিব করে। সকলে বলুন আমিন। একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। এবং গৌসে পাকের মুরিদ যারা, গৌসে পাক দুনিয়াতে আসার সাথে সাথে রোজা পালন করা শুরু করেছে। এক ওযু দিয়ে, এশার সালাতের ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন 40 বছর। কয় বছর? তো যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এত যুদ্ধ জুহুদ করেছেন, আর আমি আর আপনি যদি গৌসে পাকের মুরিদ পরিচয় দিয়ে কাদরি তরিকার একজন নিজেকে গোলাম পরিচয় দিয়ে নামাজ কাজা করি, আমাদের এই কাদরি পরিচয় দেওয়ার কোনো দাম আছে? যদি রোজা কাজা করি আমাদের কোনো দাম আছে? নাই। এবং তিনি 18 পারা কোরআনে হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ।
তো দুনিয়াতে আসার আগে 18 পারা কোরআনে হাফেজ। কি করে হয়েছে? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা, ওনার নাম ফাতেমা ছিল। আমার নবী শাহজাদের নাম ফাতেমাতুল জোহরা, গাউস পাকের আম্মা জানের নামও কি ছিল? ফাতেমা। গাউস পাকের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি 18 পারা কোরআনে হাফেজ ছিলেন। গাউস পাক যখন পেটে, উনি প্রত্যেক দিন 18 পারা কোরআন তেলাওয়াত করতেন। আর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মার পেটের মধ্যে বসে বসে মার জবান থেকে যেভাবে কোরআন তেলাওয়াত শুনেছেন, ঠিক এইভাবে কোরআন হাফেজ হয়ে গেছে। এখান থেকে আমাদের মা বোনদেরও শিক্ষা নেওয়ার আছে। আজকে তো অনেক মা বোন আমাদেরকে নালিশ দেয়, হুজুর আমার ছেলে আমার কথা শুনে না। কথা কেমন শুনবে? যে আপনি তো সকাল সন্ধ্যা টেলিভিশন নিয়ে বসে থাকেন, ইউটিউব নিয়ে বসে থাকেন, রান্না শিখে কেমন রান্না করবে। এখন তো মহিলারা ব্লগের পাগল, মানে বিভিন্ন দেশের মধ্যে মহিলারা বসে বসে ঘরের মধ্যে কোনো কাম কাজ নেই, তো বিভিন্ন ব্লগ দেখে। এই সারাদিন এই ব্লগ দেখতে দেখতে তার টাইম কোন দিক দিয়ে পার হয়ে যায়। ছেলে কি কাঁদতেছে না কি করতেছে খবরই নেই। এখন আপনি যে আপনার ছেলেকে সময় দেন না, আপনার উচিত ছিল আপনার ছেলেকে কোরআন তেলাওয়াত শেখানো, না রাসূল শেখানো, ওলামায়ে কেরামের বয়ান শোনানো। আপনি কি করলেন? যখন আপনার ছেলে তো কান্নাকাটি করে, আপনি দিয়ে দিলেন মোবাইল ফোন, এই নাও মোবাইল ফোন খেলো, গেমস। এখন আপনি তো আপনার ছেলের অভ্যাস খারাপ করলেন। একটু বড় যখন হয়ে যাবে, হুজুর আমার ছেলে তো মোবাইল ফোন ছাড়া কিছু বুঝে না, তো বুঝবে কিভাবে? যখন আপনার ছেলেকে আপনার সময় দেওয়া দরকার ছিল, তখন আপনি সময় দেন নাই, তাদের হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন। তা আপনি যে তাদের হাতে স্মার্টফোন তুলে দিলেন, আপনি যখন বৃদ্ধ হবেন তখন তো আপনার ছেলে মেয়ে আপনার জন্য কিছুই করবে না, ওই স্মার্টফোন নিয়ে পড়ে থাকবে। কথা বলেন না ঠিক কিনা? তো ছেলে মেয়ে খারাপ হওয়ার পিছনে মা বাবার দায় আছে না নাই? এই জন্য মা যদি হয় ফাতেমা, ছেলে হয় বড় পীর আব্দুল কাদের জিলানী, আর আপনি খাতুন জান্নাত ফাতেমা আদর্শের সৈনিক হয়ে যান। আপনার গর্বে আব্দুল কাদের জিলানী না বলে অন্তত তার গোলামের পয়দা হবে। কথা বলেন না ঠিক কিনা? আর আপনারা বলবেন হুজুর যা বলার মা বোনদেরকেই বলেন, আমাদেরকে আর কিছু বলার দরকার নেই। আপনাদেরকে বলি প্রিয় হাজরিন, আপনি যখন আপনার সন্তানকে নামাজের কথা বলবেন, আপনি নিজে যদি নামাজ না পড়েন, আপনার সন্তান কোনোদিন আপনার কথা শুনবে না। বলবে তুমি শুক্রবার ছাড়া মসজিদের বারান্দাও যাও না, আর আমার নামাজের কথা কেন বলো? আপনি নামাজ পড়লে আপনার সন্তান আপনার থেকে নামাজ পড়া শিখবে। আপনি কবরস্থানে গিয়ে যখন আপনার বাবা মার কবর জিয়ারত করবেন, তখন আপনার সন্তান শিখবে যে হ্যাঁ আমার বাবা মা তো আমার দাদা দাদুর কবর জিয়ারত করেছে। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবর জিয়ারত করতে যাবে। আর আপনি যদি আপনার বাবার কবর জিয়ারত না করেন, তখন আপনার ছেলে বলবে আরে আমার বাপরে কোনোদিন দেখিনি দাদার কবর জিয়ারত করতে, আমি কেন যাবো? কথা বলে না ঠিক না? আপনি যখন আপনার বাপ মার সাথে খারাপ ভাষায় কথা বলবেন, এই ছেলে যখন দেখবে আপনি তার দাদা দাদুর সাথে গর্ব হয়ে কথা বলেন, খারাপ আচরণ করেন, আপনি যখন এরকম বড় হবেন, আপনার ছেলে যখন বড় হবে, তখন আপনার সাথে যখন খারাপ আচরণ করবে, আপনি বলে বেয়াদবি করতেই শিখছো, তখন বলে কোত্থেকে শিখছি মানে তোমার থেকেই তো শিখছি, তুমি তো দাদা দাদুর সাথে কেমন কথা বলছো দেখি নাই। আপনার সন্তান আপনার সাথে এমন করবে। এই জন্য সন্তানকে মানুষ বানানোর জন্য আমাদেরকে আগে মানুষ হতে হবে, কারণ আমরা যে পথে যাব আমাদের সন্তান সেই পথে যাবে। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করে, সকলে বলুন আমিন। এবং আল্লাহ পাক পরিপূর্ণভাবে যেন আল্লাহ আমাদের সবাইকে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমরা যেন শুধু নামে মুসলমান না হই, নামে মুসলমান আছি, কাজে মুসলমান নাই, আখলাক মুসলমানদের মতো নয়, কথা মুসলমানের মতো নয়, চালচলন মুসলমানদের মতো নয়, পোশাক আশাক মুসলমানের মতো নয়, তাহলে এই মুসলমানদের কোনো দাম নাই। বরং আমাদের পোশাক, আমাদের কথা, আমাদের চরিত্র, আমাদের মুখ থেকে যখন কথা বের হবে, মানুষ যখন দেখবে আরে নবীর উম্মত যদি এত সুন্দর করে কথা বলে, না জানে আমার নবী কত সুন্দর করে কথা বলবে। নবীর উম্মতের যদি এই সুরত হয়, আমার নবীর সুরত কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলেন। কভি ইয়াসিন কভি তাহা কভি ওয়াল্লাইলা जिनके कसमे मेरा रब खाता है, कितने दिलकश
मेरे महबूब की सूरत होगी। सुबहानाल्लाह বলেন। তো আল্লাহ যেন আমার নবীর রঙে আমাদেরকে সবাইকে রাঙিয়ে দেয়, নবীর সুন্নাহ অনুযায়ী যেন জীবন যাপন করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এবং আপনারা সবাই আমাদের সুন্নি যত সংগঠন আছে, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ছাত্র সেনা, যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, দাওয়াত ইসলামী বাংলাদেশ সহ যত সংগঠন, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির নামে বিভিন্ন পাড়া মহল্লার সংগঠন আছে, এই সংগঠনগুলির সাথে থাকবেন, জামাতের সাথে থাকবেন। যখন সুন্নি সংগঠনের সাথে থাকবেন তখন বাতিলরা আপনাদেরকে আক্রমণ করতে ভয় পাবে। আর যদি একা একা থাকেন তখন এদিক থেকে টানবে, সে এদিক থেকে টানবে, তখন আপনার জন্য মুশকিল হয়ে যাবে। শয়তান কতক্ষণ টানবে, কতক্ষণ ওয়াহাবি টানবে, কতক্ষণ এই টানবে, কখনো সে টানবে, তখন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য বিভ্রান্ত যেন না হতে হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জামাতের সাথে থাকবেন, দলের সাথে থাকবেন, সুন্নি জামাতের সাথে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং আমল সালামত রেখে আমাদের সকলের খাতেমা বিল খায়র করে, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।